তো বন্ধুরা দেখো গাছে কত বেল ফুল ফুটেছে আর এত সুন্দর এখানটায় গন্ধ আসছে। আর আমার গাছের বেল ফুলগুলো কিন্তু ভীষণ বড়, সবার মুখেই একই কথা যে এত বড় ফুল আগে কখনো দেখা হয়নি। তো আজ না তোমাদের দাদাভাই ফুল তুলতে পারেনি, তো দেখো কি দারুণ দারুণ। তো এগুলো পিসি তুলবে। আর আজ অনেক ফুল ফুটেছে, বেল ফুলও। আর এখানটায় দেখো সাদা থোকাটাও অনেক কটাই আছে, কিন্তু বেশ ভিতরে ভিতরে তুললে বোঝা যাবে, পিসি তুলবে যেহেতু, তখন তোমাদেরকে দেখাবো। অনেক কটা আছে, 5-6টা তো আছেই। আর এখন এই টগরগুলোও বেশ বড় হচ্ছে, এইটাও গাছে প্রচুর ফুটছে এখন। ব্যাড লাক, যেহেতু আমি পুজো দিতে পারবো না, ফুলও তুলতে পারবো না। আমার এত ফুল ভাল লাগে। এরপরে যখন বেশি বেশি ফুল হবে ঝুড়ি করে তুলে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো ওইখানটায় দেখো আছে, সবই পিসি তুলবে। দাদাভাই যেহেতু ভোটের ডিউটির ওখানে চলে গেছে, তো দাদাভাই তুলতে পারেনি। আর এখানটায় বেশ কিছু ফুল পিসি আমাকে দিয়ে গেছিলো, বাট এগুলোও আমি পুজো দিতে পারবো না। পিসিকেই বলেছি তুমি নিয়ে যাবে, তো আসুক, তোমাদেরকে দেখাবো যখন ফুলগুলো তোলা হবে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক সকালেই ওঠা হয়েছে, যেহেতু আজকে তোমরা সবাই জানো ভোট, সবাইকেই ভোট দিতে হবে। তো ভোটের কারণে বাবা মাও এসছে, তো ওনারা জাস্ট বেরোলো আর ঘুমটা হচ্ছে না। আর কালকেই বাবা মা এসেছিলো, কালকে ব্লগটা দিতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো দাদাভাই খুব টেনশন করছিলো আমাকে নিয়ে। তোমরা জানো এর আগে যে ভোট ছিল, দুটো ভোট হয়, তো এর আগে কী ভোট ছিল যাই হোক, আমার এগুলো বুঝি না অতটা। সেই ভোটের দিন দাদাভাইয়ের ডিউটি পড়েছিল, বাট সেই সময় আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করতে হয়েছিল। দাদাভাই টেনশন করছিল যে এই ভোটটাও দিতে পারবে, তো এই ভোটেও অসুবিধা হবে না, নিজেকে সাবধানে রেখো। তো আমি বললাম যে না না, অসুবিধা হবে না, কিন্তু আর আগের ভোটটা আমি মিস করেছি, এই ভোটটা মিস করতে চাই না, এই ভোটটাও আমি দেবো। আর কাল যেন তো রাত পুরো 12টা বেজে গেছে, স্নান করেছিলাম, এত গরম আর শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। তো বাবা মা ভোট দিতে গেছে, দাদাভাই ডিউটিতে আছে, দাদাভাই আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে ভোট দিতে, তারপরে ভোট টোট দেবো। আর আজকের ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, এই সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আমার গাছের ফুলগুলোও দেখো তোমরা কত সুন্দর হয়েছে। আর পাপা ঘুমাচ্ছে, আমি এখন একটু রেস্ট নেবো। দেখো পুরো ঘেমে যাচ্ছি, একটু রেস্ট নিই, তারপরে সারাদিন কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা সকালের আশি বেশি ছেড়ে তো ওপরে চলে এসছে, এখন সব এগুলো বাসি জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে দেখো কি দারুণ 3টে কালারের ফুল হয়েছে, এই একটা কালার, এই একটা, আর এই দেখো। তো কালকে না গাছে জল দেওয়া হয়নি, তো আজকে ভাবছি ছাদে যখন এসছি জল দিই, কালকে শরীরটা খারাপের জন্য আর ওপরে আসা হয়নি। আর এই গাছে দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, অনেক। তোমাদের দাদাভাইকে বললাম চলো, বলছে না না আজ ওপরে যাব না। আর কাল জানো তো এই গাছটা আমার বেশ ভালো ফুল দিয়েছিল, তো দাদাভাই তুলেছিল, দাঁড়াও জল ভরে গেছে। আর এই গাছটাকে নিয়ে তো কোনো কথাই হবে না, আমার বেশ একটা প্রিয় গাছ। তো একটা জিনিস দেখো, এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ, ফলো করেছো যে সাদার মধ্যে একটা পার্পেল ভাগ আসছে? তো এই গাছটাতে হয়, ফুলের একটা পাপড়িতে পার্পেল আসে, এটাতে ছুঁই ছুঁই পার্পেল, দেখেছো তো কি দারুণ হাওয়া দিচ্ছে। আর এই গাছটা না আমার এত ভালো লাগে এই কারণেই, একেতে তো এটা সাদা ফুল, তার মধ্যে সাদা অপরাজিতা, ধরতেই পারবে না, ওই দেখো ফুটে আছে, কোথায় কোথায় অপরাজিতা রয়েছে, এই ফুল ধরাই যায় না। আর গাছটাতে বেশ ভালো মতনই ফুল দিয়েছে। তো আজকে এখন একটু জল দিয়ে দেবো। তো ওই দেখো আমার দাদাও এসে গেছে ভোট দিতে, তো ওদিকে যাচ্ছে। আর এই যে ওর গাড়িও এখানে রাখা আছে, ভোটে নাকি ভীষণ লাইন ওখানটায়, তো যাই হোক। আর এই যে যা বলছিলাম, তখন এই টবটাতে জল দিয়ে দিই, আর সব ফুল গাছে একটু জল দিয়ে দেবো। তো মোটামুটি ভোটের জন্য সবাই চলে এসছে, আমার দিদি আসলেই হবে। এই গাছটাতেও হ্যাঁ, এই দেখো কালকে আবার ফুল ফুটবে। কই গো কড়িটা, কই 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 কই, এই যে এই যে কড়িটা, এই যে। তো চলো জল দিয়ে নিই। তো বন্ধুরা এই গাছটা নিয়ে আমার বেশ কৌতূহল হচ্ছিল যে এটা আদৌ কি এই টাইম ফুল গাছই নাকি অন্য, কেন বলো তো, বৃষ্টির জল পেয়ে এটা এত তরতাজা আর এত মোটা হয়েছে। তোমরা দেখো ডিফারেন্টটা বুঝতেই পারবে, এখানের পাতা দেখো আর এখানের পাতা, কিন্তু আমার কৌতূহলটা ভেঙে গেছে। এই যে মাথায় যে কড়িটা দেখছো, এই কড়িটা দেখেই আমি গবেষণা করে ফেলেছি যে না, এটা তো আমার টাইম ফুল গাছ, এটা তো অন্য গাছ হতেই পারে না।
কী সুখবর, কী সুখবর, সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। তো জানো তো আমি এই ছোটো ছোটো জিনিসে ভীষণ খুশি হই। তোমাদের দাদাভাই ফুল তুলতে গেলে যখন এই এরকম কড়িগুলো ছিঁড়ে ফেলে একটা ফুলের সাথে, আমার যে কী কষ্ট হয়, কী কষ্ট হয়। আমি ওকে খুব ভীষণ মুখ করি, ও সেই কারণে ফুল তুলতে ভয় পায়। ইভেন ছেলেও যদি ফুল তুলতে যায়, আমার কি বলো তো, একটা কড়ি, একটা ডালপালা কিছু হলে আমার খুব কষ্ট হয়। তো দেখো, তো চলো নিচে যাওয়া যাক, তোমাদের দাদাভাই চলে এসছে। তো তোমরা কেউ বলতে পারবে বন্ধুরা যে এটা আমার কত নম্বর বোন বা দিদি? দেখে নাও। তো ও এখন আমার ঘাড় ম্যাসাজ করছে, যে মলমটা আমাকে দেওয়া হয়েছে ওটা দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। আর এই দেখো, ভোট দিয়ে দিয়েছি, এই দেশের নাগরিক, তার প্রমাণ আরও একবার দিয়ে দিলাম। তো খুব বৃষ্টি হওয়ার কারণে যেতে পারিনি, বৃষ্টি হওয়ার পরে দাদাভাই নিয়ে গেছিলো, তখন গিয়ে ভোটটা দিয়ে এসেছি। আর এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি। দিদি কিন্তু চলে গেছে, তাই দিদিকে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বিকালে যদি বৃষ্টি না হয় মায়ের সাথে বেরোবার আছে। আর এটা তোমরা বলতে পার, আমার এদিকে আয়, মানে আমার কত নম্বর বোন বা দিদি বলো তো। আর এই যে তোমাদের দাদাভাই এসে গেছে। কি গো, এদিকে 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 আসো, আসো। ওই দেখো তোমাদের দাদা ভাই ওখান থেকে ডিম ভাত নিয়ে এসছে। ভোট দিয়েছো? ওই নাকি প্রমাণ দাও জোর করে। ওই বুথের ডিউটিতে আছে আমাদের দাদা ভাই, তাই বুকে ব্যস্ত আছে। দাঁড়াও আর একবার দেখি, তোমাকে দেখাচ্ছি, তোমার ব্যাসটাকে দেখাচ্ছি, তুমি যে বুথ মেম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। জায়গা মতন ভোট দিয়েছে আমরা বিজেপি দিতে পারবো। কিরকম দেখেছো, মানে ওর মুখে কোনো কিছু আটকানো যাক, খুব ভালো। ও বাবালে বাবালে, দুটো বিস্কুট, তোরা দুজনে খা। এই দেখো আমাকে, এইটা তো কেউ চাইবে না। তো এখন খাবো। তো আমার মাসাজটা কর, মাসাজটা করো। আর তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা কিন্তু বলবে যে এটা আমার কত নম্বর বোন, ঠিক আছে? তো এখন একটু মজা করব, করে তারপরে আমরা এখানটায় সবাই শুয়ে পড়বো, তারপরে বিকালে বেরোবো। আর ও এত সুন্দর মাসাজ করছে, আমি ওকে বলছি মা তুই কি কোথাও শিখেছিস? নিজ্ঞা তোকে পার্লারে যাস, ওখান থেকে তোকে শিখিয়েছে, তুই শিখেছিস? বলছে না না, খুব সুন্দর, জানো খুব সুন্দর মাসাজটা দিচ্ছে। কে কে মাসাজ এরকম নিতে চাও চলে আসবা, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ওর সাথে কন্ট্যাক্ট করে নেবা। তো বন্ধুরা আমি এখন একটু বেরোচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো বেরোনোর কথা ছিল মায়ের সাথে, তো এখন দাদাভাইয়ের সাথে বেরোচ্ছি। কী কারণে সেটা এসে বলছি। তো চলো দেখি যদি দোকানপাট খোলা পাওয়া যায়। আর এই যে আমার দিদি ঘুরঘুর করছে, মা ওই যে কথা বলছে। তো চলো, দাদাভাই এখন রেডি আছে, বেরিয়ে পড়ি। আর হাতে ঝোলা নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কেন বেরোচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে গেছিলাম এই খাবার দাবারগুলো আনতে। দেখো এই রুটিগুলো দুটো নিয়ে এসেছি, আর ফ্রুট কেক নিয়ে এসেছি, আর একটা চকলেট, চকলেট বিস্কুট নিয়ে এসেছি দেখো। আর এখানটা আমাদের সবার জন্য একটা করে ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি। আমায় নেই, ঠান্ডা আছে, ধর দিদুনকে দে। তো এখন সবাই এক এক করে খেয়ে নেবো। আর তুই পড়তে পড়তে কেন চলে এসেছিস কেন? বলবো আন্টি, আন্টি